ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। এখন আমরা এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2024-এ ফিজিক্যাল সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো দিয়েছিল একের পর এক এগুলোকে ডিটেলসে সলভ করানো হচ্ছে। 2024-এর কোশ্চেনগুলো পরপর ডিটেলসে আমরা পরপর সলভ করাবো। এর আগে যতগুলো সাবজেক্ট রয়েছে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য সমস্ত ক্লাস প্রিভিয়াস ইয়ারের ক্লাস আমরা এই চ্যানেলে প্রোভাইড করেছি, প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা চেক করলে ওই জায়গায় পেয়ে যাবে। এবং যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাইছিলে তোমরা এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত ক্লাস করতে পারবে। টোটাল 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট করলে যারা ভর্তি হতে চাও লার্ন মাইল অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবে বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করবে। নিজেদের পেমেন্টের অপশন যদি না থাকে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপে একবার কন্টাক্ট করে নেবে। তো চলো এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2024-এ যে কোশ্চেনগুলো দিয়েছিল এক এক করে আমি ডিটেলসে সলভ করাচ্ছি। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সে 2024-এর কোশ্চেনগুলো আলোচনা করব এখন। তো এখানে বলেছে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। ধাতুটি হলো কি? কোশ্চেনটি একটু হয়তো ঝাপসা লাগবে, কিন্তু আমি কোশ্চেনগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। ধাতুটি কি? তো আমরা জানি ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটো ধাতু শীতল ও অতিলঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো 2Mg প্লাস 4HNO3 বিক্রিয়া করে 2Mg যেখানে NO3 প্লাস H2। তো এখানে যে বিক্রিয়াটি হচ্ছে দেখো Mg 2Mg এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি Mg গ্যাসের সঙ্গে, তো বলবো শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র Mg এই Mg ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ ধাতু দুটো শীতল এবং অতিলঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলছে? ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি হলো। ইভি এই এককটি কোন রাশির জন্য ব্যবহৃত? এখানে যে রাশিগুলো দেওয়া রয়েছে, নাম্বার 1 দেখো বিভব রাশির একক কি? ভোল্ট এটা আমরা জানি। কার্যের একক কি? আমরা জানি জুল। ক্ষমতার একক কি? আমরা জানি ওয়াট। তাহলে আয়নটা পড়ে রয়েছে, তাহলে আয়ন এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট শক্তির একক অর্থাৎ ইভি অর্থাৎ ইলেকট্রন ভোল্ট শক্তির একক হচ্ছে আয়ন শক্তি। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন বলেছে কোন একটি পদার্থে ভি আই লেখচিত্র উপরে দেওয়া হয়েছে, পদার্থটি কি হবে? এখানে আই এই দিকে এবং ভি এই দিকে এবং রেখচিত্রটি দেখো বাঁকা অবস্থায় উপরের দিকে উঠেছে। এটি পদার্থের মানে কোন পদার্থের লেখচিত্র সেটা তোমাকে বার করতে হবে। তো আমরা জানি যখন কোনো পরিবাহীর লেখচিত্র হবে যদি সোজাসুজি যায় তখন সেটা কি হবে? তখন সেটা হবে পরিবাহী। আর যদি বেঁকে যায় সেটা হবে অর্ধপরিবাহী। যদি পরিবাহী হয় ধাতব পরিবাহী বা পরিবাহী হলে সেটা হবে সোজাসুজি, আর যদি বেঁকে যায় তখন সেটা হবে অর্ধপরিবাহী। যেহেতু বেঁকে গেছে তাহলে এটা অর্ধপরিবাহী, ধাতব পরিবাহী নয়, তাহলে এটা কেটে দাও। তড়িৎ বিশ্লেষ্য নয়, কারণ এটা তড়িৎ বিশ্লেষ্য হলে পরিবাহী হওয়ার কথা, হবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবে যে অর্ধপরিবাহী হলে এটা ওহমের সূত্র মানে না। অর্ধপরিবাহী হলে এটি ওহমের সূত্র মানে না, তাহলে ওহমীয় পরিবাহী হবে না। এখানে আরো একটি অপশন রয়েছে অওহমীয় পরিবাহী, তাহলে অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? নিচের প্রদত্ত কোনটি 1A কে প্রকাশ করে? তাহলে এখানে 1A এর কথা বলছে, মানে কারেন্টের কথা বলছে, 1 অ্যাম্পিয়ারের কথা বলছে, কারেন্টের কথা বলছে।
তো আমরা জানি কারেন্ট, এই কারেন্ট আধান মানে কারেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে আধান বাই হচ্ছে কি সময়, আধান বাই হচ্ছে সময়। তো 1 অ্যাম্পিয়ার সমান আমরা জানি 1 কুলম্ব, কুলম্ব বাই হচ্ছে 1 সেকেন্ড, বাই হচ্ছে 1 সেকেন্ড। তো আমরা এখানে বলতে পারি সিজিএস মাইনাস 1 যেটা রয়েছে এটাই হচ্ছে 1 অ্যাম্পিয়ারকে প্রকাশ করে। তাহলে নিচের পদার্থ কোনটি 1A কে প্রকাশ করে? সিজিএস মাইনাস 1 অপশন ডি, অর্থাৎ 1A ইজ ইকুয়াল টু 1 কুলম্ব বাই 1 সেকেন্ড এটা প্রকাশ করে, যেটা অপশন একদম শেষের যে অপশন ডি এটাই হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? কি বলছে? নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? অপশনে রয়েছে Li প্লাস, Na প্লাস, Li প্লাস প্লাস, H প্লাস। তো আমরা এখানে বলতে পারি যে হিলিয়াম এর যদি ইলেকট্রন বিন্যাস করি H, তাহলে এখানে কি থাকে? ইলেকট্রনে বা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 2 থাকে। এটার মতো আরো একটি ইলেকট্রন বিন্যাস হবে হিলিয়ামের মতো, মানে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকবে এমন। তো আমরা জানি লিথিয়ামের ক্ষেত্রে এটা সম্ভব, লিথিয়ামের ক্ষেত্রে এটা সম্ভব, কিন্তু এখানে লিথিয়ামের Li এখানে পারমাণবিক ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা 2 এমন কিন্তু অপশন নেই, কিন্তু Li প্লাস বলে একটি অপশন কিন্তু আমরা পাচ্ছি। Li প্লাস মানে এখানে বোঝাচ্ছে যে লিথিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করছে, একটি প্লাসের জন্য দুটো ইলেকট্রন ত্যাগ করছে, আর এখানে প্লাস প্লাস রয়েছে মানে 4টি ইলেকট্রন ত্যাগ করছে এমনটা বোঝাচ্ছে। তাহলে অপশন সি হবে না। তো বলতে পারি Li প্লাস মানে দুটো ইলেকট্রন ত্যাগ করছে লিথিয়াম, এটা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস। তো রাইট অ্যান্সার অপশন এ। তারপরের কোশ্চেনে যাব, বলছে একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে, একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে যখন একটি অপ্রতিমিত বলের উপর ক্রিয়া করে, যখন একটি প্রতিমিত বলের উপর ক্রিয়া করে, যখন ওর উপর কোনো কার্যকর বল ক্রিয়া করে না, এগুলির কোনোটি নয়। তো আমরা জানি বল প্রয়োগ করলে কি হয়? ত্বরণ হবে, অর্থাৎ বল ইজ ইকুয়াল টু, বা আমরা বলতে পারি F ইজ ইকুয়াল টু ma, বল প্রয়োগ করলে তবেই সেটা ত্বরণ হবে। আর এই যে বলটা সেটা অপ্রতিমিত বল, সেই বলটা কি? অপ্রতিমিত বল। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে অর্থাৎ ত্বরণ, এই ত্বরণটা কখন আসে? যদি অপ্রতিমিত বল ক্রিয়া করে। তো রাইট অ্যান্সার অপশন এ। তারপরের কোশ্চেন কি বলছে, একজন স্বাস্থ্যসেবিকা কোন রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন, ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে? কি বলছে? একজন স্বাস্থ্যসেবিকা মানে একজন নার্স রোগীর দেহে দেখলো যে ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি পেয়ে গেছে, ওটা সেলসিয়াস স্কেলে কতটা বৃদ্ধি পেয়েছে? তো আমরা জানি একজন স্বাভাবিক মানুষের ব্লাডের যে উষ্ণতা সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এর থেকে বেশি এমনটা কিন্তু বোঝাচ্ছে। এবার সেটা সেলসিয়াস স্কেলে আবার বার করতে বলেছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেলসিয়াস স্কেলে যদি নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি হয় তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস। আবার ফারেনহাইট স্কেলে এই ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? সবচেয়ে নিচ থেকে শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে, সেখান থেকে কত পর্যন্ত যায়? 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যায়, অর্থাৎ 0 থেকে 100 ডিগ্রির মধ্যে ব্যবধান কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ব্যবধান কত? 212 থেকে 30 বাদ দাও, 180 ডিগ্রি। 212 থেকে 32, এটা 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে পার্থক্য হবে 180 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? তো আমরা বলতে পারি ফারেনহাইটে যদি 180 ডিগ্রি বৃদ্ধি হয় তখন সেলসিয়াসে বৃদ্ধি হয় 100 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক যদি 180 ডিগ্রি হয়, সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি।
তো এখানে 4.5 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। 4.5 ডিগ্রি বৃদ্ধি হলে কতটা বৃদ্ধি হবে? তো বলতে পারি কড়াকড়ি গুণ 4.5 গুণিতক 100 ভাজিতক 180। এই দশমিক তুললাম তার জন্য 10, এই একটি শূন্য, এই একটি শূন্য, এই একটি শূন্য, এই একটি শূন্য কাটা। 45 রয়েছে, তাহলে 9 9 5 45, 9 2 18, তাহলে 5 ভাজিতক 2 অর্থাৎ 2 2 4, 2 5 10, 2.5, তাহলে 2.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে বার করতে বলেছে, তো অ্যান্সার হবে 2.5 ডিগ্রি ফারেনহাইট নয়, এটা সেলসিয়াসে বৃদ্ধি পেয়েছে, যেহেতু সেলসিয়াসে বার করতে বলেছে, তাহলে ডিগ্রি সেলসিয়াস এইভাবে করবে অ্যান্সারটা। তারপরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে ক্যাথোডের অ্যানোডের, ক্যাথোড অ্যানোড উভয়ের কোনোটিই নয়। তাহলে জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। তো আমরা বলতে পারি যদি ইলেকট্রন ত্যাগ করে সেটা কোথায় গিয়ে পৌঁছায়? অ্যানোডে গিয়ে পৌঁছায়। তো জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, অর্থাৎ এটি অ্যানোডে পৌঁছে যাচ্ছে। তো রাইট অ্যান্সার অ্যানোড, অপশন বি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন কি বলছে, হ্যালোজেন মৌলগুলোর বিজারণ ক্ষমতার ক্রমটি হলো। হ্যালোজেন মৌলের বিজারণ ক্ষমতার ক্রম বানাতে বলেছে। হ্যালোজেন মৌল কোনগুলো? যে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। যেমন ফ্লোরিন, যেমন হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, আয়োডিন, আয়োডিন মানে আই, ব্রোমিন মানে বি, আর আর ক্লোরিন মানে সি, আর ফ্লোরিন মানে এফ, এটাকে বোঝাচ্ছে। এবারে হ্যালোজেন মৌলগুলোর বিজারণ ক্ষমতা অনুসারে সাজাতে বলেছে। তাহলে হ্যালোজেন মৌলে 17 নম্বর গ্রুপে যেগুলো রয়েছে সেগুলো কি? সেগুলো হচ্ছে হ্যালোজেন মৌল 17 নম্বর গ্রুপে রয়েছে। আর এর বিজারণ ধর্ম আমরা জানি নিচের দিকে, অর্থাৎ ওপর থেকে যদি নিচের দিকে যায় তাহলে কি হয়? জারণ ক্ষমতা কমে যায়। আবার উপর থেকে যদি উপর দিকে যাওয়া হয়, নিচ থেকে যদি উপর দিকে যাওয়া হয় তাহলে কি হয়? তাহলে আমাদের কি হয়? জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তো বিজারণ ক্ষমতা অনুসারে সাজাতে বলেছে, তাহলে বিজারণ ক্ষমতা অনুসারে যদি সাজাই তাহলে এই যে উপরেরটা যদি উপর থেকে নিচের দিকে যায়, উপর থেকে নিচের দিকে যায় তাহলে কি হয়? উপর থেকে নিচের দিকে গেলে জারণ ক্ষমতা কমে যায়, আর উপর দিকে গেলে জারণ ক্ষমতা অর্থাৎ বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। জারণ ক্ষমতা বৃদ্ধি পায় মানে নিচের দিকে বিজারণ ক্ষমতা বাড়ছে। তো আমরা বলতে পারি এইটা হচ্ছে জারণ ক্ষমতা বেশি এইটা, আর আয়োডিনের হচ্ছে বিজারণ ক্ষমতা বেশি, বিজারণ ক্ষমতা। তাহলে আয়োডিন থেকে শুরু হবে, তাহলে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন, তাহলে ক্লোরিন সিএল হবে, ঠিক আছে, সিএল, ক্লোরিন তারপর ফ্লোরিন, তাহলে রাইট অ্যান্সার হবে এটা ফ্লোরিন। এইভাবে সাজাচ্ছে, তাহলে অপশন এ হবে সঠিক। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, একটি আনুভূমিক মেঝের ওপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা হয়েছে, ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কতটা হবে? তাহলে একটি আনুভূমিকের ওপরে 50 কেজি ভর বিশিষ্ট একটা ব্লক রাখা হয়েছে, তাহলে এর যে মানে হচ্ছে পৃথিবীর দিকে অভিকর্ষ বল আর এর যে স্থিতিস্থাপকতার বল, তাহলে দুটো কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি W is equal to mg, mg অর্থাৎ প্রতিক্রিয়া বলের সঙ্গে, প্রতিক্রিয়া বলের সঙ্গে ওজনের যে ক্রিয়া সেটা কি হচ্ছে? সমান। তাহলে W is equal to mg, তাহলে W is equal to mg, এই g এর ভ্যালু দেখো 10 দেওয়া রয়েছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে W is equal to m এর ভর দেওয়া রয়েছে 50 গুণিতক g এর ভর 10, তাহলে 5 আর 1, 5 1 0 0, দুটো শূন্য, 5 এর পিঠে দুটো শূন্য, নিউটন, নিউটন, কারণ বলের একক কি? নিউটন, তাহলে রাইট অ্যান্সার নিউটন। তাহলে এখানে কি হবে? নিউটন, অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাব। কি বলছে, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ কত? তাহলে ভিনিগার এটা অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত যে অম্ল সেটার পরিমাণ আমাদের মনে রাখতে হবে 5 থেকে 8%। ভিনিগার অর্থাৎ যেটা হচ্ছে আচারের জন্য ব্যবহার করা হয় ভিনিগার, এই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের
পার্সেন্টেজ 5 থেকে 8%, 5 থেকে 8%। তারপরের কোশ্চেন, নিচের সারণীটি বাম ডান স্তম্ভের প্রদত্ত বক্তব্যগুলো সঠিক সামঞ্জস্য বা সজ্জাক্রম সাজাতে বলেছে। অপশানে রয়েছে 1 মোল অ্যামোনিয়া, তাহলে 1 মোল অ্যামোনিয়া এর হচ্ছে ভর কত হতে পারে? 1 মোল অ্যামোনিয়া, তাহলে এর ভর হতে পারে কত? 1 মোল মানে অ্যামোনিয়ার পারমাণবিক ভর 14 প্লাস 3, অ্যামোনিয়া মানে আমরা তো জানি যে NH3, তাহলে N তার 14 আর H3 মানে হচ্ছে NH3 মানে 3টে রয়েছে, N এর মান হচ্ছে 14 NH, তাহলে 3 টোটাল 14 আর 3 17। তারপরে দেখো 44.8 লিটার H2 এর মোল সংখ্যা, তাহলে 44.8 লিটার H2, তাহলে H2 এর যদি মোল সংখ্যা 44.8 লিটার হয়, তাহলে শুধু H এর মোল সংখ্যা কতটা হবে? এর হাফ, অর্থাৎ 44.8 ভাজিত 2, 2 2 4, 2 2 4, 2 4 8, 22.4, তাহলে 22.4 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 22.4 লিটার মানেই তো আমরা জানি 1 মোল, তাহলে H2 দুটো, তাহলে এটা মানে 1 মোল, H2 মানে কি 2 মোল, অর্থাৎ এর ডবল, অর্থাৎ 2 মোল, এটা আমরা পাচ্ছি। তাহলে এটা যদি আমি মেলাই, 1 এর দাগটা হবে অপশন সি, 2 এর দাগটা হবে অপশন এ। তাহলে 140 গ্রাম N2 এর মোল সংখ্যা বার করতে বলেছে। 140 এর N2 এর মোল সংখ্যা আমরা যদি বার করি, 140 ভাজিত হচ্ছে N2 অর্থাৎ 28 5, তাহলে এখানে আমরা পাবো 5, আর এখানে রয়েছে 89.6 লিটার CO2 এর ওজন 176 গ্রাম, এটা। তাহলে এখানে আমরা অপশন এ তে যেটা পাচ্ছি, 1 এর সি, 2 এর এ, 3 এর ডি, 4 এর বি, এটাই হবে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে যাব, ডিনেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে, তাহলে ইথাইল অ্যালকোহলের সঙ্গে ডিনেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে কি থাকে? তাহলে ইথাইল অ্যালকোহল যেখানে বিভিন্ন মিথাইল অ্যালকোহল, স্পিরিডন, ন্যাপথা মেশানো হয়, যেগুলো হচ্ছে পানের অযোগ্য মানে পানীয়র অযোগ্য বানানোর জন্য, তাহলে এখানে কি কি মেশানো হচ্ছে? মিথাইল অ্যালকোহল মেশানো হচ্ছে, স্পিরিডিন মেশানো হচ্ছে, ন্যাপথা মেশানো হচ্ছে। তাহলে এখানে অপশানে রয়েছে মিথাইল অ্যালকোহল, এটা মেশানো হয় প্রধান উপাদান হিসেবে, তো এটাই হবে রাইট অ্যান্সার, অপশন এ হবে সঠিক। তারপরের কোশ্চেন, পানীয় জলে পিএইচ এর অনুমোদিত মান কত? পানীয় জলে পিএইচ এর অনুমোদিত মান আমরা মনে রাখবো 6.5 থেকে 8.5 লিটার পার লিটার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে 6.5 থেকে 8.5 পার লিটার, এটা হচ্ছে পানীয় জলে পিএইচ এর অনুমোদিত মান। তবু এর ঊর্ধ্বে অর্থাৎ 6.5 এর যে ঊর্ধ্ব 9.2 এর ভেতরে থাকলে সেই জলটি পানীয় যোগ্য মানে পান করা যাবে। মূলত তোমাদের মনে রাখতে হবে 6.5 থেকে 8.5 পার লিটার, এটাই হচ্ছে পানীয় জলে পিএইচ এর অনুমোদিত মান। আশা করি ক্লিয়ার। এর পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, কোন একটি বস্তুকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেমি দূরত্বে রাখা রয়েছে, প্রতিবিম্বের সাইজ, তাহলে প্রতিবিম্বের সাইজ কি হবে? তো কোন একটি বস্তুকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে, তাহলে অবতল দর্পণ এখানে একটি রয়েছে, 20 সেমি দূরত্বে রাখা হয়েছে, তাহলে এটা হচ্ছে এফ, এই জায়গায় বস্তুটি রাখা হয়েছে। তাহলে এটা যখন তৈরি হবে, কোন জায়গায় তৈরি হবে? এই জায়গাটায়, এটা তাহলে এফ, তাহলে এটা যেখানে তো মনে হচ্ছে তৈরি হয়েছিল তার সেই জায়গাটা তৈরি হবে এবং সমশীর্ষ তৈরি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে যেটা তৈরি হবে বক্রতা ব্যাসার্ধের কোণ বস্তু যদি রাখা হয়, বক্রতা ব্যাসার্ধের কোণে যদি বস্তুটিকে রাখা হয়, সেটা বক্রতা ব্যাসার্ধই মানে যেখানে বক্রতা ব্যাসার্ধ সেখানেই বস্তুটি সমান সাইজের এবং একই প্রতিবিম্ব তৈরি করবে। তাহলে এই জায়গায় প্রতিবিম্বটি তৈরি করবে, তাহলে রাইট অ্যান্সার এখানে অপশানে রয়েছে
বস্তু সাইজে সমান হবে। হ্যাঁ, বস্তু সমান আকৃতির এবং একই সাইজ বক্রতা ব্যাসার্ধের মধ্যে যদি কোনো বস্তু যদি বক্রতা ব্যাসার্ধে রাখা হয়, সেটা বক্রতা ব্যাসার্ধেই ফোকাসটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে বস্তু সাইজে সমান হবে। এরপরে ক্যাটাগরি 2 অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে 2024-এ ক্যাটাগরি 2 2 নম্বরের যে কোশ্চেন গুলো ছিল, সেখানে যে কোশ্চেন গুলো দিয়েছিল সেগুলো আলোচনা করছি। মূলত যে কোশ্চেন ছিল সেগুলো একটি কোশ্চেনের মার্ক 1 নাম্বার করে এইভাবে দিয়েছিল। সরি, একটি কোশ্চেনের মার্ক 2 নাম্বার করে, কিন্তু যে কোনো একটি অপশন সঠিক হয়েছিল। এখানে দেওয়া রয়েছে ইউরেনিয়ামের 238 ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক 92। এর থেকে আলফা কণা নির্গত হলে, এর থেকে কি কণা নির্গত হচ্ছে? আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কি হবে? তো আমরা জানি যদি আলফা কণা নির্গত হয় কোন তেজস্ক্রিয় পদার্থ থেকে, নিশ্চয়ই তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বিটা গামা এই পারমাণবিক যে কণাগুলো, এগুলো নির্গত হবে। তাহলে আলফা কণা নির্গত হলে কি হয়? পারমাণবিক ক্রমাঙ্ক, এই পারমাণবিক ক্রমাঙ্ক মানে ভর সংখ্যা, সেটা 2 কমে যায়। অর্থাৎ ইউরেনিয়াম এই পারমাণবিক ক্রমাঙ্ক 92 ছিল, 92 সেখান থেকে 2 কমে যাচ্ছে, অর্থাৎ এখানে থাকবে 90 এবং ভর সংখ্যা যা থাকবে তা 4 কমে যাবে, 4 ভাগ কমে যাবে। অর্থাৎ 238 ছিল, সেখান থেকে 4 ভাগ কমে 4 কমে যাওয়া মানে এখানে থাকবে 234 ভর সংখ্যা। তো আমরা বলতে পারি যে ইউরেনিয়ামে যেটা পড়ে থাকবে সেটার ভর সংখ্যা হবে 234 এবং পারমাণবিক ক্রমাঙ্ক যেটা থাকবে সেটা হবে 90। তাহলে রাইট অ্যান্সার এটা, যেটা অপশন ডি তে রয়েছে, 236 এবং 90। ক্লিয়ার? অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, শব্দ তরঙ্গ এক প্রকারের তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ, অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এগুলির কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার কি হবে? শব্দ তরঙ্গ এক প্রকারের কি? অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, কারণ জড় মাধ্যমের এখানে প্রয়োজন হয়। কিন্তু আলোর যে তরঙ্গ সেটা তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আমরা বলতে পারি। তাহলে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন, 100 ওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোন বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হয়, কত শক্তি ব্যয় হচ্ছে? তো আমরা জানি ক্ষমতা ইজিক্যাল টু কৃতকার্য বাই হচ্ছে সময়, অর্থাৎ যেটা হচ্ছে সময়কে আমরা সেকেন্ড দ্বারা প্রকাশ করি, সেকেন্ড দ্বারা প্রকাশ করি। তো আমরা এখানে বলতে পারি 1 মিনিট জ্বলছে, তাহলে 1 মিনিট জ্বললে কতটা কৃতকার্য হচ্ছে? কৃতকার্য এখানে দেওয়া রয়েছে দেখো 100 ওয়াট, তাহলে 100 ওয়াট, 100। সময়টা কত? সেকেন্ড, সময় মানে সেকেন্ড। 1 মিনিট বলেছে, এখানে খেয়াল রাখবে 1 মিনিট, তাহলে এটা সেকেন্ডে আমি বার করতে বলেছি, সেকেন্ডে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড, তাহলে 60 বসাতে পারি। তাহলে 1 মিনিটে কত হবে? এখানে একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে জুলে বার করতে বলেছে। তো আমরা জানি ক্ষমতা ইজিক্যাল টু কৃতকার্য বাই সময়, এটা ঠিক আছে, কিন্তু এই কৃতকার্যটা কিন্তু এটা নয়, এটা ক্ষমতার মান, আর এখানে কৃতকার্য বার করতে বলেছে। তো আমরা বলতে পারি ক্ষমতার মান দেওয়া রয়েছে 100 ওয়াট ইজিক্যাল টু কৃতকার্য বার করতে বলেছে, তাহলে কৃতকার্য বাই সময়, সেটা সেকেন্ডে রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই দুটো গুণ করলে কৃতকার্যটা পেয়ে যাব, বজ্র গুণন। তাহলে কৃতকার্য ইজিক্যাল টু ক্ষমতা গুণিতক সময়। তাহলে ক্ষমতার মান কত দেওয়া রয়েছে? 100 ওয়াট, 100 ওয়াট গুণিতক সময়টা কত? 1 মিনিট, এটা সেকেন্ডে বলেছি, সেকেন্ডে বার করতে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 100 গুণিতক 60, অর্থাৎ 6 1 2 3, 3 শূন্য 1 2 3, 6000 জুল। 6000 জুল মানে 6 কেজি জুল। তাহলে রাইট অ্যান্সার অপশন সি, 6000 জুল মানে 6 কেজি জুল। অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন, কোন গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ কি হবে?
কোনো গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তার ত্বরণ কি হবে? অপশানে রয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0, 2.5 মিটার স্কয়ার, 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা গাড়ির ক্ষেত্রে ত্বরণ বলেছে, তো আমরা জানি F ইজিক্যাল টু ma। তো কোনো গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ গতিশীল, তাহলে এখানে আমরা বলতে পারি এর যে ভ্যালু সেটা আমাদের বার করতে বলেছে, ত্বরণ কত হবে, a ইজিক্যাল টু আমরা বলতে পারি যে F বাই m। এর ভ্যালু আমরা বার করব, F এর ভ্যালু বার করব। তাহলে F এর ভ্যালু যদি আমরা বার করি, এখানে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে, এর ভ্যালু মানে এর হাফ, এর ভ্যালু মানে এর হাফ অর্থাৎ 2m। তাহলে এর অর্ধেক অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার যেটা ত্বরণ থাকবে সেটা তার অর্ধেক হবে। কারণ কি? কারণ কোন গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দেওয়া হয়েছে, মানে একটি গাড়ি চলছিল তার পেছনে আরো একটি গাড়ি জুড়ে দেওয়া হয়েছে, মানে তার অর্ধেকটাই হবে। অর্থাৎ তার যে ত্বরণ সহ গতিশীল ছিল তার অর্ধেক হবে, অর্থাৎ 5 ভাজিতক 2, তাহলে 2 5 2 2 4, 2 5 10, 2.5, তাহলে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন, লিন তাপ রাশিটির মাত্রীয় সংকেত কি? তাহলে লিন তাপ, তাহলে লিন তাপ মানে আমরা কি জানি, লিন তাপ ইজিক্যাল টু আমরা জানি বস্তুর ভর গুণিতক লিন তাপ, অর্থাৎ লিন তাপ ইজিক্যাল টু আমরা জানি তাপ বাই ভর, তাপ বাই ভর। তাপ মানে কি? কৃতকার্য বাই হচ্ছে ভর, দেওয়া রয়েছে ভর, তাহলে কৃতকার্যের মাত্রা কি, m l স্কয়ার, ml স্কয়ার t মাইনাস 2 ভাজিত হচ্ছে m, তাহলে এই m কাটা, l স্কয়ার t মাইনাস 2, এটাই হবে রাইট অ্যান্সার। তো l স্কয়ার t মাইনাস 2 এটাই হবে রাইট। ক্লিয়ার? এই ছিল 2024-এ ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি ডিটেলসে আলোচনা করলাম। 2024-এ ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটি একটু টাফ এসেছিল, কিন্তু অন্যান্য সব সাবজেক্টের কোশ্চেন মোটামুটি ইজি দিয়েছিল। তোমরা প্রত্যেকটি ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে, প্লেলিস্টে দেখবে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাসগুলো আরো রয়েছে, সমস্ত ক্লাস আমরা পরপর প্রোভাইড করব, অবশ্যই ক্লাসগুলো দেখবে। আর যারা পেইড ব্যাচের কথা বলছিলে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নেবে। ওকে।